अब बोलो। Hi guys, please subscribe and hit the like button. আসছি আসছি হ্যালো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আমরা এই ট্রিপটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, আবার ক্যান্সেল, প্ল্যান আবার ক্যান্সেল। ফাইনালি আজ আমরা বেরিয়ে পড়েছি। পড়েছি হাইওয়েতে। আমাদের ফার্স্ট মিট আপ আছে সঞ্জীব সরণি রোডে, ওখানেই সবাই আসবে বলেছে এখান থেকে যারা যাচ্ছে। এরপরে সেকেন্ড মিট আপ হবে আমাদের বোলপুরে। ভোরবেলায় ঘুরতে বেরোনোর মজাটাই আলাদা, এত সুন্দর আবহাওয়া। পুরোহিত মশাই চলছেন, ঠাকুর মশাই হেলমেটটা হাতে কেন পড়েছে? আমি তোমাদের সবাইকে বলবো তোমরা সবাই হেলমেট ইউজ করো, আর হেলমেটটা মাথায় পরো, হাতে রেখে কোনো কাজ নেই। একটা ফোন করে নেওয়া যাক, দেখি তারা ফাইনালি কোথায় পৌঁছলো। দীপু বললো মেডিকেল বক্সটা ঠকাবে, ওই জন্য বাঁধেনি। ভাই রেডি? কই রেডি? হরে কৃষ্ণ, একদম থ্যাংক ইউ। রেডি? রেডি? রেডি টু ফ্লাই। টাটা টাটা। হ্যাঁ একদম, থ্যাংক ইউ। হ্যাঁ আসছি। আমরা প্ল্যান করেছিলাম 3:30টার সময় বেরোবো, এখানেই 4:30 বেজে গেল। সব কিছু টাইম অনুযায়ী হয় না, দেখা যাক। আর কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো, দারুণ, ওয়াও। রাজবান টোল প্লাজা আজকে আমাদের রাইডের ফার্স্ট টোল, যেটা আমাদের বাড়ির অনেক কাছেই। এই বেরোলাম, এখনই টোল। ये गया शाइनिंग स्टार। मोटोहली कहाँ रह गया भाई? ভোরের আলো ফুটছে আর আমরা এখন পানাগড় মোরগ্রাম হাইওয়ে ধরে আগাচ্ছি। তারপরে সামনে ইলাম বাজার, তারপরে বোলপুর। এটা
এটা অজয় নদের ব্রিজ পেরিয়ে গেলাম, পেরোলে ইলাম বাজার। ভাই 50 কিলোমিটার পর পর রেস্ট নিলে কতক্ষণে পৌঁছাবি? হ্যাঁ, আবার 50 কিলোমিটার পরে দাঁড়াবো। সুবাহ হো গয়ে মামু। এখানে শুধু রাস্তাটা দেখো, দুই পাশে গাছ, উপর থেকে ম্যাচ হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে। আর ওই দূরে কুয়াশা, আর সকাল হচ্ছে, উপরে মাঝখান দিয়ে আকাশ। ওয়াও, যেন আমরা গাছের একটা গুহায় ঢুকতে চলেছি। এখন আমরা 86 স্পিডে অটোকে ওভারটেক করছি। মানে অটোর স্পিড চিন্তা করো, ছোটো ছোটো জায়গাতে, এই ছোটো ছোটো জায়গাতে এত স্পিড। আমরা বোলপুর ঢুকে গেছি, একটু এগিয়ে রবীন্দ্রা মানে সে অপেক্ষা করছে। এগুলো আগে সব প্লেন ছিল, তারপরে স্পিড ব্রেকার করে দিল। ও, আর এখন স্পিড ব্রেকারটা কেটে দিয়ে যা তা অবস্থা হয়ে গেছে। আগে এখানে যা কর্নারিং হতো না, দারুণ কর্নারিং হতো এখানে আগে। সূর্যোদয়ের টাইম হয়ে গেল 6টা 5। ছটা 15। আটটা যেখানে বাজবে যেখানে 8টা বাজবে ওখানে দাঁড়াবো। যেখানে 8টা বাজবে ওখানে দাঁড়িয়ে দাঁড়াবো। খাবার দাও, মনে হচ্ছে এখানে বোতলটা আছে হতো। কোথায়? এখানে? হ্যাঁ আছে। ও, ওইটা আমি কি করে দেখবো? বাঁধা নেই, এটা এমনি রাখা যাবে। হ্যাঁ, मजा आ रहा है। अब बोलो। Hi guys, please subscribe and hit the like button. আমরা রিগ্রুপের জন্য এখানে দাঁড়িয়েছিলাম, এখানে একটু চা নাস্তা করলাম। এবার এখান থেকে আবার বেরোবো, ডাইরেক্ট আশা করছি মোরগ্রাম। বল ক ঘন্টা লাগালি এখানে তোরা? ভাই বারবার রিপ্যাকিং করলে ওরকমই হয়। পৌঁছাবি তোরা জানটা আমি বুঝতে পারছি না। মোরগ্রামে চলো বেরোই ভাই, উড়ে যাও। এখন 64 কিলোমিটার কভার হলো, আর এখন বাজে 7টা 20 প্রায়। এখন রেল লাইন আমাদের পাশাপাশি চলছে। এটা হচ্ছে বোলপুর টু সাইথিয়া রোড। এইখানটা বন্যার সময় নাকি ডুবে থাকে। ওইখান থেকে পাড়ার মধ্যে দিয়ে রেল লাইনটা আলাদা হয়ে গেছিলো, আবার রেল লাইনটা এসে মিশে গেল। এখন রেল লাইনটা আমাদের সাথে সাথেই যাবে প্রায়। ও কর্নার, আমাদের তো এইগুলোই ভালো লাগে, যারা গাড়ি চালাতে পছন্দ করে। এরকম কর্নার হবে, শুধুমাত্র স্পিড ব্রেকারগুলো দিয়ে একটু গন্ডগোল করে দিয়েছে। তাছাড়া এগুলোতে যা কর্নারিং হয় দুর্দান্ত। আগে এত স্পিড ব্রেকার ছিল না। আর ঠিক বর্ষার পর সময়টাতে এখন চারিদিক দেখো কত সুন্দর সবুজ, দেখেও মন ভালো হয়ে যায়। মাঝখানে সুন্দর রাস্তা, দুই পাশে সবুজ, একেবারে চমৎকার। তবে স্পিড ব্রেকার একটু বেশি। গাড়িটা কেমন জাম্প করলো দেখলে, পুরো সুইং। এখানে পাড়ার ভিতরে একটু সাবধানে চালাতে হয়, তা নইলে রাস্তার এপার ওপার মানুষজন জল ভরতে আসে, যে হঠাৎ করেই রাস্তা পার হতে যায়।
দুই দিকে লক্ষ্য না করে, তো সেগুলো একটু কঠিন হয়ে যায়। আমার যে মাইক সেটটা আছে সেটা পুরোপুরি নতুন। তোমরা একটু জানিও কমেন্টের মধ্যে আমার সাউন্ড কেমন আসছে, কোনো অসুবিধা হচ্ছে কি না। আর ক্যামেরার ভিউটাও জানিও, ক্যামেরার ভিউটা যদি চেঞ্জ করতে হয় তোমরা ঠিক বুঝতে পারছো কি না, সব দেখা যাচ্ছে কি না ঠিকঠাকভাবে, তাহলে একটু গাইড করে দিও। এই রাস্তাটা আমি কখনো ভালো দেখলাম না। ও সামনে রেলগেট আছে। বাহ, বেডরুম। এই গলিটা একটু ব্যস্তই থাকে, এখন সকালবেলা তাই ফাঁকা। আর তাছাড়া এখন বেশিরভাগ স্কুল কলেজ অফিস ছুটি পড়ে গেছে, তাহলে এই সকালবেলাতেও এই রাস্তাটা পার হতে বেশ সময় লাগে। এখনই ছাগলটার সঙ্গে ধাক্কা লেগে যাচ্ছিলো। হ্যাঁ, বললাম না রাস্তাগুলো ডেঞ্জারাস। আমি তোমাদের বললাম জল ভরতে যাওয়ার কথা, আর এখনই আমাকে একটা ছাগলে মনে করিয়ে দিল। তাদের কথাটাও বলা উচিত ছিল আবার। যাই হোক, সেটা অ্যাড করে নাও তোমরা। ছাগলের কারণেও তোমাদের অনেক সাবধান থাকা উচিত। আর দাদুদের কারণেও। উপরটা দিয়ে ট্রেন যাচ্ছে, মানে ট্রেন লাইন আছে, আমরা নিচটা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। কি দারুণ না? এই সময় যদি একটা ট্রেন আসতো। আমাদের ছোটো নদী তো একটা কবিতা ছিল, এটা হচ্ছে আমাদের ছোট রাস্তা চলে আঁকে বাঁকে, তার সাথে নিয়ে আসে অনেকগুলো কর্নারিং। এই রাস্তাটা আগেকার থেকে এখন অনেক বেশি ব্যস্ত। আগে এই রাস্তাটা অনেক খালি থাকতো। আমাদের যত স্পিডে, তোমার সুপার বাইকের স্পিড টেস্ট করবে তো এখন চলে আসবে। শুধু কর্নারে ট্রাই করো না, তাহলে রাস্তা ছেড়ে দিয়ে লাইনে উঠে যাবে। দূর দিগন্ত, ফ্রেশ অক্সিজেন আর গ্রিনারি। পাশে এটা যে স্টেশনটা এলো সেটা হচ্ছে বাতাসপুর স্টেশন। ভুল হয় তাহলে কেউ আমাকে কারেক্ট করবে, যারা বিশেষ করে বোলপুর থেকে সাঁইথিয়া রুটের মধ্যে থাকো। মানুষজন গাড়ি নিয়ে রাস্তায় উঠে পড়ার আগে কেন যে রাস্তাটা একবার দেখে না কে জানে। এতে প্যানিক ব্রেকিংয়ের সিচুয়েশন চলে আসে, অনেক সময় শর্ট ডিস্টেন্সের মধ্যে সমস্যা হয়ে যায়। জাস্ট অফ করলাম আর এই ভিউ, বুঝতে পারছো? এখানে রাস্তা আর এখানে ট্রেন। যাই হোক, আমি অনেক লাকি যে আজকে ক্যামেরাও ছিল আর পাশ দিয়ে ট্রেন হয়ে গেল। তাহলে এরকম অনেকবার হয়েছে, হয়তো ক্যামেরা মাউন্টেড নেই কিংবা সঙ্গে ক্যামেরা ক্যারি করছি না, পাশ দিয়ে এখান দিয়ে গেল একটা ট্রেন, আর আমার তখন মনে হচ্ছে আমি যদি দেখতে পারতাম, মানে তোমাদের দেখাতে পারতাম। আবার অনেক সময় কন্টিনিউ ক্যামেরা অন ছিল অথচ কোনো ট্রেনই গেল না এদিকে। হ্যাঁ, আমরা যারা গাড়ি চালাতে ভালোবাসি তাদের কাছে এগুলোই এনজয়। সুন্দর রোড থাকবে, কার্ভ থাকবে, তার মধ্যে কিছু অফরোডও থাকবে। যদি আমার অফরোডের খুব একটা এক্সপিরিয়েন্স নেই তাও, আর এই গাড়িতে অফরোড জানি না, একটা নতুন ধরনের কিছু এক্সপিরিয়েন্স হবে। এটা ময়ূরাক্ষী সরণি, সাঁইথিয়া ময়ূরাক্ষী সরণি। সামনে গিয়ে ময়ূরাক্ষী নদী আছে, সেই নদীর উপরে এটা হচ্ছে বাঁধের রাস্তা।
দেখো এইগুলো সব এই বৃষ্টির জল উঠে এই উপরে বাঁধটা অনেক ভালো করা ছিল, সেটা পুরো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে অফ রোড প্যাচ আমাদের। জলের ফ্লো দেখো একবার, দেখছো জলের ফ্লো? ওই 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 अंजर पंजर सब ढीला हो गया। এই রাস্তাটা এখনো বসেনি। বসলে হয়তো ঠিক হবে। এটা সাইথিয়া ময়ূরাক্ষী নদী থেকে উঠে এইটা ডান দিকে চলে গেল কুলি কান্দি হয়ে বহরমপুর, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মালদার দিকে। আমাদের এই রাস্তাটাই ধরে থাকতে হবে। ওই দেখ বন্দে ভারত নাকি? खत्म, हमारा राइड अभी चालू है। কে লিড করছে? চলে যাবো? তারাপীঠ ডান দিকে, নলহাটির সামনে রামপুরহাট 5 কিলোমিটার, তারাপীঠ 9 কিলোমিটার। কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে
নলহাটির ঠিক আগেই আমরা যেতে পারলাম না। নলহাটি ঠিক আগেই কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য লম্বা জাম লেগা আছে। আর সিভিক যারা ছিল তারা আমাদের বললো তারাপীঠের রাস্তাটা ক্লিয়ার আছে, তো আমরা এখন তারাপীঠ দিয়ে ঘুরে যাব। নলহাটি থেকে ডান দিয়ে ঘুরতাম, এখন তারাপীঠ হয়ে যাব। গ্রাম আটচল্লিশ অনেক রাস্তাকে এখন এনএইচের আন্ডারে আনা হয়েছে, কিন্তু দেখো মাটিতে কী অবস্থা করে রেখেছে। আর মাঝে ডিভাইডার নেই, তো এদিক ওদিক মানুষজন যাওয়া আসা করবে। স্পিড খুব সাবধানে মেনটেন করতে হবে, তা না হলেই অসুবিধা হতে পারে। আর তারপরে এই বড় বড় পট হোলস। স্যাররা রাস্তা পার হচ্ছেন, এই যে এইগুলো কি হয়ে আছে, গর্ত দুপাশে এরকম উঁচু লম্বা লম্বা ধরনের। এখন সপ্তমী পূজা চলছে। বুঝছো, রাস্তা দেখার কোনো প্রয়োজন নাই, রাস্তাতে ঢুকিয়ে দিলেই হলো। বকাত করে ঢুকিয়ে দেবে, তারপরে সব দোষ কার হবে? যে গাড়ি চালাচ্ছিল তার। সাইকেলের জন্য না তো কোনো নিয়ম আছে, না কিছু সিগন্যালস আছে, কিচ্ছু নেই। ট্রাফিকের সময় চলে এসছে, 9টা বেজেছে, ঘড়িতে সময় 9টা, আর এদিকে ট্রাফিকও শুরু। আর এই কনফিউজ ড্রাইভারগুলো ডান দিকে ঢোকাবো না। বন্ধুরা, এখানে একটা খুব ডেঞ্জারাস জিনিস হচ্ছিল। আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, জাস্ট সামনে একটা গাড়িকে ওভারটেক করব, একজন উইদাউট টার্ন লাইট ডান দিকে ঢুকে যাচ্ছিলো। সেও লক্ষ্য করেছে, সেও সামলেছে, আমি জোরে ব্রেক লাগিয়েছি, কন্ট্রোলে চলে এসছে। তো যারা এই ভিডিওটা দেখছো, প্লিজ খেয়াল রাখো, যেখানে তুমি টার্ন নেবে তার আগের থেকে অন্তত পক্ষে 50 মিটার 100 মিটার আগের থেকে টার্ন লাইট দাও, ইন্ডিকেশন দাও, ডান দিকে হাত দেখাও। তুমি যে ডান দিকে ঢোকো, স্পেশালি ডান দিকে, বাঁ দিকে তাও মানুষ স্লো থাকে, কোনো পাড়ার ভিতরে ঢোকে কিংবা কোথাও যায়, তো ঠিক আছে। আর ডান দিকে এক্সট্রিম রিস্ক হয়ে যায়, কেউ তোমাকে ওভারটেক করার প্ল্যান করতে পারে, তো সেটা অনেক বেশি এক্সট্রিম রিস্ক হয়ে যায়। তো অবশ্যই খেয়াল রাখবে, উইদাউট টার্ন সিগন্যাল একদমই টার্ন নেওয়া ঠিক নয়। হাইওয়ের মধ্যে লেন চেঞ্জ করাও তাই, খুব রিস্ক হয়ে যায়। মোরগ্রাম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আছি এখন। দেখি বাকিরা কি বলে। আমার তো প্ল্যান আছে সেখানেই মোটামুটি ব্রেকফাস্টটা করার, কারণ 10টা অলরেডি বেজে গেছে, 10 পেয়েছে। তো সেখানেই আশা করা যায় লাঞ্চটা ব্রেকফাস্টটা করে নেওয়া। আমি এখন আবার লাঞ্চ করছি, সকাল 10 থেকে কেউ লাঞ্চ করে না। মোরগ্রাম ব্রিজে পৌঁছে গেছি, বাঁ দিকে চলে গেল ফারাক্কা। আচ্ছা, আমরা যাবো বাঁ দিকে, ফারাক্কা মালদা শিলিগুড়ি বাঁ দিকে। NH14 উঠে গেছি, এটাই ডাইরেক্ট শিলিগুড়ি চলে যাচ্ছে।
মানে রাস্তাটা যাচ্ছে না, রাস্তাটা দিয়ে আমরা চলে যাবো। NH-14 অনেক স্মুথ, কিন্তু মাঝে মাঝে সেই বড় বড় পট হোল, জানি না শুধু বর্ষাকালের জন্য হয়েছে না এটা কন্টিনিউ থাকবে। জাস্ট বর্ষাকাল বেরোলো ওই জন্য বিভিন্ন রাস্তায় এই অবস্থা হয়ে আছে। এই দেখো, সাবধানে চালাবে। তোমরা যদি এই রাস্তায় আসো তাহলে মোটামুটিভাবে, যদি রাতে ড্রাইভ করো তাহলে অবশ্যই অক্সিলারি লাইটের ব্যবস্থা করবে যাতে ভিশন ঠিক থাকে, তাহলে অনেক অসুবিধা হতে পারে। এটা হাইরনের ঠিক আগেই ফুড প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। খাবার বেশ টেস্টি। তোমরা যদি এইদিকে আসো তাহলে এই রাস্তায় এখানে খেতে পারো। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে চেক আউট করবো সব সেট করে নিয়ে। হ্যালো স্যার, আই এম হিয়ার টু আনলক। আমরা আবার কন্টিনিউ করে হাইওয়েতে উঠে গেছি। আমরা এখন ফারাক্কা ব্যারেজ থেকে, ফারাক্কা বাঁধ থেকে ওই মোটামুটি 40 কিলোমিটার দূরে। চলে গেল সোজা রঘুনাথপুর ডান দিকে, রাজগ্রাম বাঁ দিকে। এই ক্রসিং থেকে আমরা তো ফারাক্কা হয়ে যাব না? এইদিকে কেন যাবি? এখান থেকে ফারাক্কা এক্স্যাক্ট 40 কিলোমিটার। এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের সঙ্গে ট্রাভেল করছে দেবাশিস। তাদের এখানে হচ্ছে আদি বাড়ি, রিলেটিভ এখানে এসছিল, তো তার সঙ্গে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছিল। এখন আমরা টান টান করে বেরিয়ে যাই। চলো, দিনের আলো থাকতে আমাদেরকে ম্যাক্সিমাম রাস্তাটা কভার করতে হবে, আর সূর্য ডোবার পরে আর গাড়ি সেরকমভাবে চালানো যাবে না। শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা সব এই রাস্তাটা দিয়ে যেতে হয়। আজকে আমাদের সেকেন্ড টোল গেট। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথ, ফারাক্কা সেকশন NH-12। मेरे दोस्त लोग कहाँ रह गए भाई? এটা বহরমপুর ফারাক্কা টোল गेट। और एक गड्डी आ गया। अभी आएगा सब। গাছগুলো কেমন কাটিং করা আছে। আর এদিকে মেঘের পরিস্থিতি পাল্টাচ্ছে, গরম প্রচুর পড়েছে। আমি ভাবতে পারিনি রাইডটা এতটা গরমে হবে, অনেকটা গরম হয়ে যাচ্ছে। কুলিয়ান এখান থেকে 12 কিলোমিটার দূরে।
তারপরে ফারাক্কা। আর ফারাক্কা এখনো অনেকটাই দূরে। हम होंगे कामयाब, हम होंगे कामयाब। এটা কি বলতে, এটা আমাদের সেই রকম হতো আরো বেটার। হ্যাঁ, হাম সব কা মকসদ এক হি হ্যায়। হ্যাঁ, এখনো 400 কিলোমিটার। 400 কিলোমিটার বেশি সরবে না, মেন কথা যেটা এখানে যাই 400 লেগে থাকে। ছোট একটা ওয়াটার ব্রেক হয়ে গেল। সামনে কালিয়াচক, ইসলামপুর, চাষকাপুর ক্রসিং। ওরা সামনেই প্রায় 1.5 কিলোমিটার দূরে ধুলিয়ান। স্লো ট্রাফিক না জাম, হ্যাং হয়ে গেছিল। সব ঠিক আছে? হ্যাঁ, ঘুম পাচ্ছে। আজকের ডেটে আমাদের 3rd টোল। ফারাক্কা রায়গঞ্জ, ফারাক্কা রায়গঞ্জ টোল। মালদা, গাজল, রায়গঞ্জ সব এদিকে। মালদার কাছাকাছি পৌঁছে গেছে। মালদা জাস্ট ঢুকবো এবার। একটু খালি ছিল, এখনো অবশ্য দুপুরই, এখনো বিকেল হয়নি, কিন্তু তার মধ্যেই অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে।
দেখতে দেখতেই আজকে 4 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ। জাস্ট বৃষ্টি হয়ে গেল, এখনো চাকার সঙ্গে জল উঠছে। এইখান থেকে ডান দিকে কসবা চলে যাচ্ছে, সোজা ডালখোলা। ডান দিকে যাচ্ছে কসবা, ওই আমাদের কোনো নানা পাওয়ার বিজনেস। আর সোজাটা চলে যাচ্ছে এটা ডালখোলা হয়ে শিলিগুড়ি। আমার একটাও এখন কোনো ফটো তোলা হয়নি। সেলফি এক্সপিরিয়েন্স কেমন? ভালো আসলে না সেটাই। জ্যাক টপেন সব হবে এগুলো। হ্যাঁ, আজ আমাদের রাইডের এটা 5 নম্বর টোল গেট, তাই তো দীপু? 5 নম্বর টোল গেট। জায়গাটা কি নাম? বোরোটোবা। আচ্ছা বোরোড, আচ্ছা বড়ই। বাংলা বলতে পারছি हाँ तभी तो। ক্যামেরা দেখে পিছনে গার্লফ্রেন্ড বসিয়ে হিরোপান্তি শুরু হয়ে গেছে। আমরা এখন ইসলামপুরকে বাইপাস করে দিয়ে সোজা বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে। এই বাঁদিকে ইসলামপুর থেকে গেল, আমরা বাইপাস দিয়ে সোজা বেরিয়ে যাব। আমরা চলেছি ঘুরতে, আর কেউ কেউ ঠাকুর দেখতে। আমরা নতুন জায়গা দেখতে যাচ্ছি।
রাস্তার অবস্থা দেখছো? ও দুর্দান্ত রাস্তা। নাজারহাটি দুর্ঘটনা ঘাটি। ও ভাই আমরা শৃঙ্খলা পাস করছি, শৃঙ্খলা পাস, শৃঙ্খলা পাস। হ্যাঁ ফুলবাড়ি তো শিলিগুড়িতে বসছে না? ফুলবাড়ি শিলিগুড়ি, আর আমরা এখন শিলিগুড়িতে পৌঁছে গেছি অলরেডি। হ্যাঁ ফুলবাড়ি হ্যাঁ কি হয়েছে? हमको सुनाई नहीं दे रहा, जोर से बोलो। এরপর আমার ক্যামেরা, মোবাইল, পাওয়ার ব্যাংক সমস্ত কিছু ব্যাটারি ডিসচার্জ হয়ে যায় এবং আমি আর কোনো ফুটেজ নিতে পারিনি। আবার কন্টিনিউ করব পরের দিন নতুন কোনো ব্লগে দেখা হবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও।